আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেখতে পারতেছেন আমরা নিচের কাম কত জুলুমে পড়ে শেষ দিছি। শেষ দিয়ে আমরা ছাদ শাটারিংয়ে আসছি। ছাদ শাটারিং প্রায় শেষের দিকে দেখতেই পারতেছেন। তো বিষয় হচ্ছে এখানে আপনারা বলবেন এইদিকে এক কালার, এইদিকে আরেক রকমের কালার। তো বিষয় হচ্ছে এখান থেকে যে কালার দেখতে পাচ্ছেন এই কালার থেকে অপোজিট সাইডে এটা কন্ট্রাক্টরের, আর কালার ছাড়া যেগুলো আছে সাদা পানি পলি কালার যে পলিথিনটা দেওয়া আছে এটা হচ্ছে আমার। তো মূলত বিষয় হচ্ছে এই কাজটা নিয়ে আমরা খুবই ভুক্তভোগী। কী কারণে? বাড়িওয়ালারে নিয়ে আমাদের কোনো জ্বালাতন নাই, কোনো টেনশন নাই। মূলত বিষয় হচ্ছে কাজটা বাজারে হওয়ার কারণে মালামাল কাঠ বাঁশ এক জায়গায়, খোয়াবালি এক জায়গায়, সিমেন্ট এক জায়গায়, আমরা থাকি আরেক জায়গায়, কাজ করতেছি আরেক জায়গায়। তাহলে তো বুঝতেই পারতেছেন কীরকম এক অবস্থা। আবার দেখেন এখানে 3032 স্কোয়ার ছাদ হবে, সিঁড়ি আছে, ওই যে ওখানে একটা করতেছে, এখানে একটা ঢালাই করছে, এখানে আরেকটা, তাহলে 3টা দেখাইলাম, ওই যে ওখানে আরেকটা, 4টে সিঁড়ি। তো সিঁড়ির সিস্টেমগুলো আপনাদেরকে আজকে দেখাই। মানে আমি আমাদের যে ইঞ্জিনিয়ার ভাই আছে ওনার যে কাজগুলো করি সেই কাজগুলোর ভিতরে যত ক্রিটিক্যাল কাজ আছে সব কাজগুলো মনে হয়, জানি না উনি বাইসাই আমারে দেয় কি আমার পরীক্ষা করার জন্য দেয় না জায়গার অভাবে সিঁড়িটা দেয়, বুঝতে পারি নাই। এই যে দেখেন নিচে স্টেট সিঁড়ি, সামনে এখানে সিঁড়ির সিস্টেমগুলো কীরকম। তো মূল বিষয় হচ্ছে উনি আমার ইচ্ছা করে এই রকম কাজগুলো দেয় না, কিন্তু এখানে জায়গা সংকট, এই কারণে সিঁড়ির ধাপের হাইট আছে 7 ইঞ্চি, সিঁড়ির ধাপের টপ আছে 9 ইঞ্চি, যেখানে 10 থাকার কথা। আর এখানে জায়গা কম দেখে ল্যান্ডিংয়েও স্টেপ বাই স্টেপ সিঁড়ি বানানো হয়েছে। এটাই হচ্ছে মূল বিষয়। তো দেখেন এই পাশে আবার এটা ফিলেন মানে বাংলা ভি সিঁড়ি, আর ওই যে ওখানে যে আমি আপনারা সিঁড়িটা দেখাইলাম ওই রকম সিঁড়ির কাজ এই পাশেও চলতেছে। দেখেন আপনারা আমার সঞ্জু ভাই করতেছে সারাদিন থেকে রড বান্ডিং। সঞ্জু ভাই ভালো আছো? কই ভাই একটু মুখটা দেখি। তো যারাই ভাবছেন জায়গা কম আছে সিঁড়ির, যদি এইভাবে সিঁড়ি করতে চান, সিঁড়ি করা খুব সহজ ব্যাপার যদি মাপ জানা থাকে। তো এখানে যে রড বান্ডিংটা দেখতে পারতেছেন, রড বান্ডিং একবারে ভয়াবহ। এইভাবে ডাইরেক্ট রড ভাঁজতে নেওয়া এটা খুবই সহজ কথা না। তো বিষয় হচ্ছে শাটারিংটা অ্যাকুরেটভাবে যদি মাপ করে না করতে পারেন তাহলে শাটারিংটাও বিফলে যাবে, শাটারিং করার পরে যে রড বান্ডিং করবেন এটাও বিফলে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো ইঞ্জিনিয়ার ভাইয়েরা যখন ড্রয়িং ক্লিয়ার করে বের করে দেয়, পিন বের করে দেয়, তখন উনিরা কমপ্লিট দেয়। আর আমরা যখন কাজে পয়েন্টে আসবো, প্র্যাকটিক্যালে যখন কাজ করব, তখন দেখা গেছে যে এদিক সেদিক নিজেদেরকে কইরে নিতে হয়। তো আশা করছি আমাদের কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাদের কাজ যদি ভালো লাগে থাকে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।